আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 সময় একদমই নাই। এই শেষ সময়ে এসে আমরা তোমাদের ইংরেজি প্রথম পত্রের সিন প্যাসেজের জন্য তোমরা যে প্যাসেজগুলো পড়বে সেগুলোর সাজেশন দিয়ে দিব, একবারে ফাইনাল সাজেশন। সিন প্যাসেজের জন্য এগুলোই পড়বে এবং সেগুলো কিভাবে পড়বে, কোথায় গিয়ে পড়বে, কিভাবে এগুলো টোটালি কমপ্লিট করে পরীক্ষার হলে গেলে সহজে অ্যান্সার করতে পারবে, আজকের ভিডিওতে টোটাল এভরিথিং আলোচনা করবে। এই জন্য ভিডিওটা একদমই টানবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা শিক্ষার্থী মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। আমরা এখন যে প্যাসেজগুলোকে সাজেস্ট করব, এই প্যাসেজগুলো তোমাদের টেক্সট বুক অর্থাৎ তোমাদের যে বইটা আছে মূল বই, এই বইতে তোমরা পেয়ে যাবে, প্রত্যেকটা প্যাসেজ পেয়ে যাবে মাত্র 310 টাকায়। এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তের দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনা রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমি ইউনিট এবং লেসন বলে দিব। অনেক শিক্ষার্থী বলে ভাইয়া এভাবে একটা একটা করে না দিয়ে আমাদের যদি একসাথে দিতেন। আমি একসাথে আর কয়বার দিব? অলরেডি তো আমাদের ফাইনাল সাজেশন আপলোড হয়ে গেছে। আমাদের সাজেশনগুলো কয়েকদিন আগে আপলোড করেছি। মিনিমাম 30 থেকে 35,000 শিক্ষার্থী, কোনোটা 40,000 শিক্ষার্থী পর্যন্ত দেখে ফেলেছে। তুমি এখনো দেখো নাই, তার মানে তুমি পিছিয়ে আছো। এখন আলাদা আলাদা টপিক ওয়াইজ আপলোড করছি যাতে তোমাদের বুঝতে আরেকটু সুবিধা হয় যে প্যাসেজের জন্য স্পেশালিভাবে আমাকে কোনগুলো পড়তে হবে, সেগুলো জাস্ট তুমি এই সামনের কয়দিন স্টাডি করবে। প্রথমত আমি সিন প্যাসেজের জন্য যে প্যাসেজগুলোকে সাজেস্ট করছি, এই প্যাসেজ রিলেটেড যে মডেলগুলো থাকবে তোমাদের মডেল কোশ্চেনে, ওইখান থেকে শুধুমাত্র 1, 2, 3 এই 3টা প্রশ্নের জন্য পড়বে। অর্থাৎ 1 নম্বরে আমাদের থাকবে হচ্ছে এমসিকিউ এবং ওপেন এন্ডেড কোশ্চেন, এই দুটার জন্য পড়বে। পরবর্তীতে ইনফরমেশন ট্রান্সফার বা ফ্লো চার্ট, এইটার জন্য পড়বে এবং সেই সাথে হচ্ছে সামারি। 1, 2, 3 এই 3টা প্রশ্নের জন্য তুমি এই প্যাসেজগুলোকে কমপ্লিট করে যাবে ইনশাআল্লাহ। পরীক্ষার হলে এই প্যাসেজগুলো থেকেই একটা প্যাসেজ তুমি পরীক্ষার হলে পেয়ে যাবে। তোমাদেরকে যে প্যাসেজগুলো কমপ্লিট করতে হবে বা যে প্যাসেজগুলোকে পড়ে যেতে হবে, একটু স্ক্রিনের দিকে খেয়াল করো। আমি প্রথমত প্যাসেজগুলোর কথা বলে দিচ্ছি, তারপরে কিভাবে পড়বে সেটা আমি বলে দেব। 1 নম্বরে ইউনিট 1, ইউনিট 1 এর লেসন 2 পড়বে, লেসন 4 পড়বে এবং তোমরা দেখতে পাচ্ছ লেসনের পাশাপাশি আমি সেই প্যাসেজের প্রথম যে লাইনটা যাতে সহজে তুমি খুঁজে বের করতে পারো সেটাও কিন্তু লিখে দিয়েছি। যেমন ধরো ইউনিট 1 এর লেসন 2 এডুকেশন অ্যান্ড টেকনোলজি এবং লেসন 4 হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট। এই টোটাল দুইটা প্যাসেজ তোমাদেরকে পড়তে হবে ইউনিট 1 এর জন্য। অর্থাৎ আমি ইউনিট এবং লেসন বলে দিচ্ছি, পাশে প্যাসেজের নামও দেওয়া আছে। এইটা দিয়ে তুমি সহজেই মূল বই থেকে অর্থাৎ তোমার যে টেক্সট বুকটা আছে এখান থেকে খুঁজে বের করতে পারবে। ইউনিট 1 এ লেসন 2 পড়বে, লেসন 4 পড়বে। ইউনিট 2 তে পড়বে লেসন 2, লেসন 3। ইউনিট 3 তে পড়বে লেসন 3, লেসন 4। ইউনিট 4 এ পড়বে লেসন 1। ইউনিট 5 এ লেসন 4। ইউনিট 6 এ লেসন 1 পড়বে। ইউনিট 7 এ লেসন 1, 2, 3 তিনটেই পড়বে। পাশে প্যাসেজের দেখো প্রথম লাইনটা দেওয়াও আছে যাতে তুমি সহজে খুঁজে পাও। ইউনিট 8 এ লেসন 1 পড়বে, লেসন 3 পড়বে। ইউনিট 9 এ লেসন 1 পড়বে, লেসন 2 পড়বে। ইউনিট 10 এ লেসন 3 পড়বে, 5 পড়বে এবং ইউনিট 11 এ লেসন 3 স্টোরিজ ফ্রম গাজা, এই প্যাসেজটা তোমাদেরকে পড়তে হবে। অর্থাৎ আমি ইউনিট এবং লেসন কোন ইউনিটের কোন ইউনিট পড়বে এবং সেই ইউনিটের কত নাম্বার লেসন পড়বে সেটা আমি বলে দিয়েছি। এখন তোমার কাজ হবে, যখনই আমাদের এই প্যাসেজের সাজেশনগুলো তুমি পেয়ে গেলে, অর্থাৎ প্যাসেজ তোমাকে কোনটা কোনটা পড়তে হবে, তখন তোমার কাজ হবে। যেমন আমি ইউনিট 1 এর লেসন 2 বলেছি, তুমি এই বইয়ের যে আমাদের যে সূচিপত্র অর্থাৎ যেটাকে বাংলা সূচিপত্র বলা হয় বা আমাদের যে লেসনগুলো পর্যায়ক্রমে 1 by 1 সাজানো আছে বা ইউনিটগুলো সাজানো আছে, সেখানে তুমি চলে যাবে। যার পরবর্তীতে আমি ইউনিট 1 বলেছি, তুমি ইউনিট 1 এ চলে আসবে। লেসন 2 বলেছি, তুমি লেসন 2 তে চলে যাবে। লেসন 2 তে আমি দেখতে পাচ্ছি এডুকেশন অ্যান্ড টেকনোলজি, এইটা আছে 7 নম্বর পেজে। এখন তোমার কাজ হবে সরাসরি তুমি 7 নম্বর পেজে চলে যাবে। আমি বই থেকে খুলছি, 7 নম্বর পেজে আমি চলে আসলাম। 7 নম্বর পেজে আমি এসে সুন্দরভাবে দেখতে পাচ্ছি আমার সেই এডুকেশন অ্যান্ড টেকনোলজি রিলেটেড যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটা এখানে সুন্দর করে সাজানো আছে। এখন তোমার কাজ হবে এই প্যাসেজের বাংলা যে অর্থটা, এই অর্থটা তোমাকে বুঝতে হবে। কারণ কি, পরীক্ষার হলে যখনই প্যাসেজটা আসবে তখন যদি তোমার বাংলা জানা থাকে বা এই প্যাসেজে কি বিষয়ে আলোচনা করা হয়েছে বাংলা গল্পের মতো এই গল্পটা যদি তোমার মাথার ভিতর থাকে, তাহলে তুমি পরীক্ষার হলে যে কোনো প্রশ্নের অ্যান্সার একদমই সহজে খুঁজে বের করতে পারবে। তোমার কাজ হবে আমাদের ইউনিট এবং লেসনগুলো দেখে প্রথমত প্যাসেজটা খুঁজে বের করবে, তারপরে এই প্যাসেজ রিলেটেড অর্থাৎ প্যাসেজের যে গল্পটা বাংলা অর্থটা, এই অর্থটা মাথার ভিতর নিবে। দেন তোমার কাজ হবে এই প্যাসেজ রিলেটেড আমাদের যে মডেলগুলো আছে বা মডেল কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনের 1,
2, 3 এই 3টা প্রশ্ন তোমাকে কমপ্লিট করতে হবে। এইভাবে প্রত্যেকটা প্যাসেজ আগে আমার টেক্সট বুক থেকে আমি খুঁজে বের করব, দেন এই প্যাসেজের গল্পটাকে মাথায় নিব, সুন্দর করে বাংলা অর্থটা জানবো, তারপরে এই প্যাসেজ রিলেটেড যে মডেল কোশ্চেনগুলো আছে প্রত্যেকটা প্যাসেজ বা প্রত্যেকটা লেসনের আমি সেই মডেলগুলো কমপ্লিট করব। কোনো শিক্ষার্থী যদি এইভাবে কমপ্লিট করে সামনের কয়েকদিন প্রিপারেশন নিতে পারে, তাহলে বোর্ড পরীক্ষার হলে যখন এই প্যাসেজগুলো থেকে একটা প্যাসেজ তোমাকে দিবে, ইনশাল্লাহ একটা প্রশ্ন তোমার আটকাবে না, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তুমি সহজে খুঁজে পাবে। আর মূলত প্যাসেজগুলো পড়ার নিয়মই হচ্ছে এইটা, যে প্রথমত আমাকে জানতে হবে আমি কোন প্যাসেজটা পড়বো, লাস্টের এই কয়েকটা দিনে তোমাকে এই প্যাসেজগুলো কমপ্লিট করতে হবে। পরবর্তীতে সেই প্যাসেজ রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে সেগুলো মাথার ভিতর নিব, দেন ওই প্যাসেজ রিলেটেড যে মডেল কোশ্চেনগুলো আছে ওই মডেলগুলো আমি সুন্দর মতো কমপ্লিট করবো। টোটালি কমপ্লিট করতে হবে না, 1, 2, 3 তিনটা কমপ্লিট করলেই যথেষ্ট, কারণ কি এই তিনটার জন্যই তুমি এই প্যাসেজগুলো পড়বে। পরবর্তীতে সব কিছু কমপ্লিট হয়ে গেলে আমার পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন হয়ে গেল, পরীক্ষার হলে যে প্যাসেজটাই আসুক না কেন আমি সহজেই অ্যান্সার করতে পারবো। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী আমার কথাগুলো বুঝতে পেরেছো। এবং সেই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, 1 নম্বরে এমসিকিউ থাকবে এবং 1-এর বিতে থাকবে ওপেন এন্ডেড কোশ্চেন, 2 নম্বরে থাকবে হচ্ছে ফ্লো চার্ট, 3 নম্বরে থাকবে সামারি। এই তিনটারই দুর্দান্ত আমাদের 3টা ক্লাস আছে। কোনো শিক্ষার্থী যদি এই ক্লাসগুলো দেখে পরীক্ষার হলে যদি প্যাসেজ আনকমনও চলে আসে, তারপরে সহজে কিভাবে সুন্দর করে অ্যান্সার করবে সেই অটোমেটিক্যালি বুঝতে পারবে। মাস্ট বি আমি বলবো আমাদের সেই 3টা ক্লাস দেখার জন্য। আমাদের 310 টাকার কোর্সে যদি তুমি যুক্ত থাকো, ওইখানে ক্লাসগুলো সুন্দর করে সাজানো আছে। আর যদি মনে করো ভাইয়া কোর্সে যুক্ত হবে না, 3টা ক্লাসের জন্য কোর্সে যুক্ত হয়ে কি করবো, 3টা ক্লাস না, আমাদের সকল সাবজেক্টের পিডিএফগুলোকে সুন্দর করে গোছানো পরিবেশে আমাদের এই 310 টাকার কোর্সে দেওয়া আছে। হিউজ পরিমাণ শিক্ষার্থী যুক্ত হচ্ছে, তুমি চাইলে যুক্ত হতে পারো। 310 টাকা আহামরি বড় অ্যামাউন্ট না, কিন্তু এর বিপরীতে তুমি যা কিছু পাবে সেগুলো তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে সহযোগিতা করবে। তারপরে যদি মনে হয় যে আমি কোর্সে যুক্ত হবো না, আমার কাছে টাকা নাই বা আমি যুক্ত হতে চাচ্ছি না, কোনো প্রবলেম নেই। ইউটিউবে আমাদের প্রত্যেকটা ক্লাস একদম ফ্রি করা আছে। তুমি চাইলে ইউটিউবে গিয়ে সেই টপিক রিলেটেড অলওয়েজ আপডেট লিখে যদি সার্চ দাও, আমাদের সেই ক্লাসটা চলে আসবে, ওই ক্লাসটা দেখলেই হবে। ইউটিউব থেকে একদম ফ্রিলি তুমি তোমার প্রিপারেশনটা নিতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী গুরুত্বপূর্ণ সাজেশনের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং যারা এখনও আমাদের কোর্সে যুক্ত হয়নি খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।